নমস্কার, আমি আচার্য পলাশ। আজকে আপনাদেরকে গুরু বামদেবের জন্ম ইতিহাস এবং তার জন্ম পরিচয় সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেব এবং তার কিছু কাহিনী আপনাদেরকে তুলে ধরব। বামাচরণ চট্টোপাধ্যায়ের ঠাকুরদাদা রামানন্দ চট্টোপাধ্যায়। তাহলে বংশ শুরু হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় থেকে, ইতিহাস অনুযায়ী যেটা পাওয়া যায়। রামানন্দ চট্টোপাধ্যায় দুই পুত্র, সর্বানন্দ চট্টোপাধ্যায় ও ধর্মদাস চট্টোপাধ্যায়। ধর্মদাস চট্টোপাধ্যায়ের ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান, তিনি বিবাহ করেননি এবং সর্বানন্দ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম রাজকুমারী দেবী। এই সর্বানন্দ চট্টোপাধ্যায়ের এবং রাজকুমারী দেবীর 4টি কন্যা সন্তান ও 2টি পুত্র সন্তান। প্রথম কন্যা সন্তান হচ্ছে জয়কালী, দ্বিতীয় সন্তান হচ্ছে পুত্র সন্তান বামাচরণ চট্টোপাধ্যায় বা বামা খেপা বলে আমরা জানি। তৃতীয় সন্তান কন্যা সন্তান দুর্গা, চতুর্থ কন্যা সন্তান দ্রব্যময়ী, পঞ্চম কন্যা সন্তান সুন্দরী এবং ষষ্ঠ অর্থাৎ কনিষ্ঠ পুত্র রামচন্দ্র। এবার এই দুজন পুত্র বামাচরণ চট্টোপাধ্যায় এবং রামচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে বামাচরণ চট্টোপাধ্যায় বিবাহ করেননি। ফলে রামচন্দ্র চট্টোপাধ্যায় যে বিবাহ হন তার 4টি সন্তান। প্রথম কন্যা সন্তান সর্বমঙ্গলা, তারপর দ্বিতীয় কন্যা সন্তান শুভঙ্করী এবং তৃতীয় কন্যা সন্তান অন্নপূর্ণা। এরপর চতুর্থ সন্তান পুত্র, সেই পুত্র সন্তানটি নষ্ট হয়ে যায়। ফলে বর্তমান যে আটলা ধামে যে বামাখ্যাপার জন্মভিটে আছে সেখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের কোনো বংশধর আর জীবিত নেই। তার কারণ রামচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তার কন্যা সন্তানেরাই তারা ওখানে, তাদের বংশধরেরা ওখানে রয়েছে। তারাপীঠের সন্নিকটে আটলা গ্রামে 12ই ফাল্গুন 1244 সালে বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেব জন্মগ্রহণ করেন শিবরাত্রিতে। ক্ষুদ্র এই গ্রামটিতে বহু ব্রাহ্মণের বাস ছিল। যজন যাজন ও ক্ষেত খামারের আয়ে তাদের সংসার যাত্রা নির্বাহ হতো। খ্যাপার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন অতি সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ। ঘরে তাহার সচ্ছলতা না থাকলেও অভাব অনটন তেমন বেশি ছিল না। সর্বানন্দ বড় ধর্মভীরু ও সরল মানুষ ছিলেন। ধর্মপত্নী রাজকুমারী দেবী ও কয়েকটা পুত্র কন্যাকে নিয়ে তাহার সংসার জীবন মোটামুটি চলে যেত এই রকম। বামাচরণ শৈশব কাল থেকেই আপন ভোলা, পবিত্রতা ও সরলতার প্রতিমূর্তি। এত সরল বলে প্রতিবেশীরা বলতো হাওড়ে নির্বুদ্ধি, বিন্দুমাত্র সাংসারিক বোধ নেই। সংসারী লোকের চোখে বোকা এবং পাগল ছাড়া আর কিছুই নয়। তার সরলতা যেন জন্মান্তরের তপস্যার ফল, সেটা কেউ বুঝতে পারত না। বামাচরণের আচরণ বড়ই অদ্ভুত ছিল। তবে আপনাদের সরলতার এক কাহিনী বলি। প্রতিবেশীদের ঘরে যত বিগ্রহ সব গোপনে সরিয়ে এনে নদীর তীরে সে পুজো করত এবং খেলা করত। এই খেলাধুলা সাঙ্গ হওয়ার পর কোন বিগ্রহ কোথায় হারিয়ে যেত তার ঠিক ছিল না। তাই কারোর বিগ্রহ হারিয়ে গেলে তখনই খোঁজ পড়ত বামাচরণের। তার ভাগ্যে জুটত তিরস্কার, লাঞ্ছনা ও মার, অর্থাৎ তাকে ধরে মারা হতো। পাঠশালার পাঠ শেষ করার পর বামাচরণের ভাগ্যে অর্থাভাবে উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হলো না। পিতা সর্বানন্দের সংসার তখন বড় হয়েছে, অনটনও বেড়েছে। তাই অর্থ উপার্জনের জন্য সঙ্গীত দল তৈরি করেন সর্বানন্দ। তিনি খুব ভালো বেহালা বাজাতেন। দুই পুত্র রামচন্দ্র ও বামাচরণের সঙ্গীতের ওপর দখল ছিল সেই বালক বয়সেই। অভিনয়ে বামাচরণ কখনো রাম সাজত, আবার কখনো কৃষ্ণ। এই অভিনয় করতে করতে বাল্মীকি ও ব্যাসদেবের রামায়ণ ও মহাভারত পুরাণ পড়া হয় গুরু বামদেবের অর্থাৎ বামাচরণ চট্টোপাধ্যায়ের। একদা রামের বনবাস নাটকের রামের ভূমিকায় অভিনয় করেন
বালক বামাচরণ ও লক্ষণের চরিত্রে শিশু রামচন্দ্র। সাধারণ সাজগোজ হলেও গেরুয়া বসনে আর চূড়া বাঁধা মাথায় রাম লক্ষণের রূপ ফুটে উঠেছে। সেদিন বালক বামাচরণ রামগান গাইতে গাইতে বারবার মায়ের দিকে অর্থাৎ তারা মায়ের দিকে চেয়ে দেখছেন মায়ের শোক ও কষ্টের মুখমণ্ডলী, আর তার অর্থাৎ বামার চোখ দিয়ে অবিরল জল পড়ছে। পুত্রের রামগান শুনে ভাবে বিভোর হয়ে সর্বানন্দ চট্টোপাধ্যায় বেহালা বন্ধ করে চোখের জল মুছতে মুছতে ভাবলেন তার শিক্ষা দেওয়া সার্থক হয়েছে। সেই অভিনয় চলল না বেশিক্ষণ। বামাচরণ ভাবে বিভোর হয়ে জ্ঞান হারালেন। চারিদিকে সবাই ছোটাছুটি করে ঘটি ঘড়া কলসি নিয়ে জীবিত কুণ্ডের জল আনতে ছুটলেন। সেই জল বামার চোখে মুখে দেওয়ার পরও জ্ঞান ফুরল না, কারণ জীবিত কুণ্ডের জল থেকে বেঁচেছিল মরা শোল মাছ ও জয়দেবের একমাত্র পুত্র। সমাধি অনেক প্রকার হয়, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি এবং সর্বোপরি ভাব সমাধি। বামাচরণ বালক বয়স থেকেই সমাধিস্থ হতেন ও ধ্যান করতেন। বামাচরণের মাতা রাজকুমারী দেবী লোকমুখে পুত্রের অমঙ্গল বাণী শুনে একক্রোশ পথ অবিশ্রান্ত দ্রুত হেঁটে সেই স্থানে পৌঁছলেন। নিজ পুত্রকে কোলে তুলে জয়তারা জয়তারা বলে উঠলেন বামাচরণের গর্ভধারিণী। নামের কি মাহাত্ম্য! বালকের জড়বৎ দেহ সজীবত্বে ফিরে এলো। বামাচরণ ঘুম ভাঙা শিশুর মতো মাকে অর্থাৎ রাজকুমারী দেবীকে তার গলা জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে উঠলেন, তারা তারা। বালকের চৈতন্য প্রাপ্তিতে সবাই আনন্দিত। বামাচরণের দিদি জয়কালী বড়ই ভক্তিমতী ছিলেন। জয়কালী দেবীর প্রভাব বামাচরণের ওপর পড়েছিল। দিদি ছিলেন সত্যিকারের সাধিকা। অল্প বয়সে বিধবা হয়ে সন্ন্যাসিনী হন। যৌবনে তারাপীঠে গিয়ে কিছুকাল সাধনা করেন, তারপর আটলা গ্রামে এসে বসবাস করতেন। লোকমুখে শোনা যায় একটি নির্দিষ্ট দিনে নিজের দেহত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন। তারা নাম জপিতে জপিতে তার লোকান্তর ঘটে। এতক্ষণ আপনাদেরকে এই বিস্তারিত ঘটনার প্রথম পর্বটি বললাম। দ্বিতীয় পর্বের জন্য আসছি পরের এপিসোডে। একটু ধৈর্য ধরে থাকুন। আমি গুরু বামদেবের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে আলোকপাত করব। নমস্কার।